আসসালামু আলাইকুম। তো গাইজ আজকে আবারও খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, যদি কোনো কারণে আপনার টিকটক আইডির পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে কিভাবে আপনি আপনার আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আজকে আমি দুইভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখাবো। এক হচ্ছে আপনার আইডিটা রানিং আছে বা লগ ইন আছে, শুধু আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন, সেটা চেঞ্জ করে নেবেন। আরেক হচ্ছে আপনার আইডিটা কোনো কারণে লগ আউট হয়ে গেছে বা মোবাইল হারিয়ে গেছে, কোনো কারণে লগ আউট হয়ে গেছে, সেটা এখন পাসওয়ার্ড মনে নেই, তাই লগ ইন করতে পারতেছেন না। এরকম অবস্থা আমি আপনাদের আইডিটা পাসওয়ার্ড চেঞ্জ করে লগ ইন করে দেখাবো। শুধু আপনার মোবাইল বা জিমেল যেটা দিয়ে আপনি আইডি খোলা করছেন সেটাই লাগবে। চলুন ভিডিও স্ক্রিনে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে দিন। তো গাইজ, পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আমি আমার আইডিটা ওপেন করে নেব। ওপেন করার পর আরেকটা জিনিস দেখুন, এই যে আমি টিকটকে ভিডিও দিই, এই ধরনের ভিডিও কিন্তু টিকটক অ্যালাউ করে না। এই যে দেখুন একটা ভিডিও দিই, সেটা রিমুভ করে আমাকে 3 দিনের জন্য ব্লক করেছে সব কিছু থেকে। লাইভটাও সাসপেন্ড করে দিয়েছিল 3 দিনের জন্য। যাই হোক, এখন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমি এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর দেখুন এখানে ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে আমার এই আইডিটা কিন্তু রানিং। আমি প্রথমে এই আইডিটার পাসওয়ার্ড চেঞ্জ করে দেখাবো। এটার পাসওয়ার্ড কি আসলে আমি নিজেও জানি না, অনেক আগে চেঞ্জ করছিলাম। তো এখানে আমার এটা ইমেল আইডি দিয়ে খোলা। আপনাদের যদি মোবাইল নাম্বার দিয়ে খোলা হয়ে থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার শো করবে, যদি ইমেল দিয়ে খোলেন তাহলে এখানে ইমেলে শো করবে। এখন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পর একটা ভেরিফাই কোড আপনার মোবাইল নাম্বার বা আপনার ইমেলে চলে যাবে। আমার এখানে যেহেতু ইমেল, আমার ইমেলে একটা কোড এসে যাবে। দেখুন কোডটা এসে গেছে, আমি কোডটা নিয়ে নিই। এখানে 637795। তো কোডটা আমি দিয়ে দেব 637795। এখন অটোমেটিক একটা চেঞ্জ পাসওয়ার্ড অপশন এসে গেছে। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এই স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে রেড চিহ্ন হবে। অবশ্যই কমসে কম 8 থেকে 20টা অক্ষর দিতে হবে, তো সর্বনিম্ন 8। তো স্ট্রং হতে হবে কীভাবে আমি আপনাদের দেখাই। মনে করেন ক্যাপিটাল লেটার স্মল লেটার দুইটা মিলিয়ে দিব। প্রথমে আমি একটা ক্যাপিটাল লেটার দিই, MA। এভাবে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। অবশ্যই এইটা পাসওয়ার্ডটা মনে রাখবেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেই। এখন এখানে নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার এটা পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন চেঞ্জ পাসওয়ার্ড, রানিং আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন এটা তো গেল রানিং আইডি, এই আইডিটা রানিং ছিল এবং মোবাইল নাম্বার বা জিমেইল আইডি যেটা দিয়ে হোক না, ঠিক এভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এখন যদি আপনার আইডিটা লগ আউট হয়ে যায় কোনো কারণে, হয়তো বা মোবাইলটা হ্যাং হয়ে গেছে, তার কারণে নষ্ট হয়ে গেছে, অথবা মোবাইলটা চুরি হয়ে গেছে, আপনার পাসওয়ার্ডটা মনে নেই, এখন এই অবস্থায় আপনি কিভাবে আপনার আইডিটা লগ ইন করে নেবেন পাসওয়ার্ড ছাড়া? চলুন এখন সেটা দিকে একটু খেয়াল করে দেখবেন আপনারা। তো এখন লগ আউট হয়ে যাওয়া আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমি যদি টিকটক অ্যাপ যদি ইনস্টল করি তাহলে এরকম প্রথমে শো করবে। তো এখানে প্রথমে আমি এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে দেখুন নিচে লগ ইন, এখানে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে উপরে ইউজ ফোন ইমেল ইউজার নেম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন আসবে। তো এখানে যে ইউজ ইমেল ইউজার নেম ইউজার নেম এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার আইডির ইউজার নেম দিয়ে দেবেন, যে আইডিটা লগ আউট হয়ে গেছে, পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এখন আপনার যদি জানা না থাকে তাহলে আপনার কোনো ফ্রেন্ডের আইডি থেকে সেটা নিয়ে নেবেন, যারা আপনাকে ফলো দিছে বা আপনি ফলো ব্যাক দিয়েছেন তাদের মোবাইল অবশ্যই পেয়ে যাবেন। তো দেখুন আমি আমার আইডিটার ইউজার নেম এখানে দিয়ে দিলাম। আপনারা এরকম ঠিক এভাবে ইউজার নেম দিয়ে এখানে যেহেতু পাসওয়ার্ড আমরা জানি না, তাই এখানে ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে আইডি খুলেন তাহলে এখানে মোবাইল নাম্বারে ক্লিক করেন, যদি ইমেল নাম্বার দিয়ে আইডি খুলেন তাহলে ইমেল নাম্বার দিয়ে খুলবেন। আমি এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে খোলা করছি, তাই এখানে মোবাইল নাম্বারে সিলেক্ট করব। দেখুন আমার মোবাইল নাম্বারটা এখানে এখন আমি দেব। আর এখানে আপনি যে দেশে থাকেন ওই দেশের কোডটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে মোবাইল নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়া আসে সেখানে সেন্ড করে ক্লিক করব। দেখুন আমার মোবাইলে কিন্তু ভেরিফাই কোডটা এসে গেছে। এই যে ভেরিফাই কোডটা এখন নিয়ে নেব। ভেরিফাই কোডটা হচ্ছে 923055। আচ্ছা, এখন পাসওয়ার্ড চেঞ্জ, যেহেতু পাসওয়ার্ড আমরা চেঞ্জ করব নতুন করে, তাই এখানে রিসেট পাসওয়ার্ড বলে অপশন আসছে। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আপনারা আগের আইডিটার মতো ঠিক একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করব। তো আমি যে কোনো একটা কিছু দিয়ে দিই আন্দাজি। তো দেখুন এখানে আমি যে এগুলা 2 হাত দিয়ে একবার আন্দাজি টিপছি। তো স্ট্রং হতে হবে, এরকম দিবেন না যে 342 311 2211, অনেক এরকমই দেয়। অবশ্যই 8টা অক্ষরের উপরে হতে হবে, 8টা থেকে 20টার ভিতরে দিবেন। তো এইভাবে দিয়ে এখানে লগ ইনে ক্লিক করব। আর এটার একটা স্ক্রিনশট নিয়ে নেই আমি।
এখন লগ ইনে ক্লিক করব, নিউ নিউ পাসওয়ার্ড সেট। তো দেখুন এখন আমি আমার আইডিটা দেখবো এখানে ক্লিক করে। এই যে দেখুন HKM আয়ান, আমার এই আইডিটা এখন এখানে এসে গেছে। তো গাইজ আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছেন, আমি আপনাদের দুইভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখিয়েছি। খুব ইজিভাবে আপনারা এভাবে ঠিক এভাবে মোবাইল নাম্বার হোক আর জিমেল নাম্বার দিয়ে আপনারা আইডিটা খুলেন, ঠিক এভাবে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। আর ভিডিওটা অবশ্যই আপনারা যেখানে পারেন আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।